আসসালামু আলাইকুম। এক ভাই আমার এক ভিডিওতে কমেন্টস করছে যে অ্যাসাইলেম নিয়ে ভিডিও দেন ভাই, মুন্সিগঞ্জ থেকে লিখছি। অ্যাসাইলেম করার পর কি ফুড ডেলিভারি করা যাবে? ভাই, অ্যাসাইলেম হচ্ছে বিশাল বড় একটা টপিক। এই টপিকে যদি কথা বলি বা ডিটেলসে যদি ভিডিও বানাই, এক ভিডিও আমার বিশাল বড় হয়ে যাবে, হয়তো একটা মুভি সমান হয়ে যাব। তো এই ভিডিওতে আপনার এই প্রশ্নের উত্তরের ভিত্তিতে আমি মেন যে পয়েন্টগুলো অ্যাসাইলেম সম্পর্কে ওইগুলা বলার চেষ্টা করব। একদম অল্প সময়ের মধ্যে মেন পয়েন্টগুলো কাভার করার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে অ্যাসাইলেম কি। এখন অ্যাসাইলেম মানে হচ্ছে আশ্রয়। তো এখন আমি ইউরোপে কিভাবে অ্যাসাইলেম নেবেন বা অ্যাসাইলেম নেওয়ার প্রসেসটা কি, কিভাবে কি করবেন, সব কিছু এই ভিডিওটার মধ্যে কাভার করার চেষ্টা করব সংক্ষেপে। তো অ্যাসাইলেম মানে হচ্ছে আশ্রয়, এটা আমরা সবাই জানি। এখন আশ্রয়টা হচ্ছে আপনি যে কোনো দেশের, ওয়ার্ল্ডের, আপনি ওই আপনার দেশে আপনার জানমালের নিরাপত্তা নাই, আপনি লাইফ রিস্কে আছেন, অথবা আপনি জাতীয় কোনো সমস্যায় আছেন, এমন অবস্থায় অন্য দেশ আপনারে আশ্রয় দিবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ থেকে নর্মালি অ্যাসাইলেম যারা করে ইউরোপে আসার পরে, একটা হচ্ছে রাজনৈতিক অ্যাসাইলেম, পলিটিক্যাল অ্যাসাইলেম যেটাকে বলে, আরেকটা হচ্ছে গে বা সমকামিতা, মানে সমলিঙ্গের মানুষ, মানে সমলিঙ্গ মানুষকে পছন্দ করে, ছেলে ছেলেরে মেয়ে মেয়েরে, এটা একটা। আরেকটা হচ্ছে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা অন্য দেশে আশ্রয় নিতে পারে, যে আমরা আমাদের দেশে নির্যাতিত বা হাবিজাবি এরকম কিছু বইলা আশ্রয় নিতে পারে। আরেকটা হচ্ছে অল্প গোষ্ঠীর মানুষ, যেমন বাংলাদেশ থেকে, বাংলাদেশে যেমন রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গা তারা অন্য দেশে আশ্রয় নিতে পারে, যে আমরা বাংলাদেশেও সেফ না, মিয়ানমারেও সেফ না, বা এরকম। তো 4-5টা অ্যাসাইলেম মানুষ করতে পারে, তো 4-5 ধরনের। তো এখন আপনি বাংলাদেশ থেকে ইউরোপের কোনো একটা দেশে, যে কোনো একটা দেশে আসলেন। তো ইউরোপের যে কোনো দেশে আসার পরে আপনি হয়তো ট্যুরিস্ট ভিসায় আসলেন, না হলে স্টুডেন্ট ভিসায় আসলেন, বা ওয়ার্ক ভিসায় আসলেন। আসার পরে আপনি অ্যাসাইলেমের জন্য যদি আবেদন করেন, তাহলে আপনি ধরেন আপনি কোনো থানায় অথবা যে কোনো পুলিশের কাছে গিয়ে বললেন যে আপনি অ্যাসাইলেম চান, বা আপনি আপনি এখন অ্যাসাইলেম সিক করতেছেন। তখন ওই পুলিশে আপনারে অ্যাসাইলেম ক্যাম্পে অথবা অ্যাসাইলেমের যে অফিস, ওইখানে নিয়ে যাইব। ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনার ছোট্ট করে ইনিশিয়াল একটা ইন্টারভিউ হবে, যে আপনি কিভাবে আসলেন, আপনি সমস্যা কি, বা আপনার প্রবলেমটা কি কি আসে বিষয়। তারা আপনার 20-30 মিনিটে ছোট্ট করে একটা ইনিশিয়াল ইন্টারভিউ নেবে। তো ইনিশিয়াল ইন্টারভিউতে আপনি আপনি যে যে যের জন্য আশ্রয়, যেই কারণে আশ্রয় নেবেন, বা যেই কথাগুলো বলবেন আশ্রয় নেওয়ার জন্য, ওগুলো আগে থেকে ঠিক করে রাখবেন। যেমন ধরেন আপনি যদি রাজনৈতিক আশ্রয় নেন, তো এখন আপনি এখানে ইউরোপে আসার পরে বলতে পারেন যে আপনি আওয়ামী লীগ করেন, যেমন এখন আওয়ামী লীগের ক্ষমতায় নাই। তো আপনি বলতে পারেন যে আপনি আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আপনি একজন নেতা ছিলেন, তো এখন আপনি আপনার দেশে সেফ না, বিরোধী দলের মানুষ আপনাকে, বিরোধী দলের মানুষের কাছে আপনি আনসেফ। তো আপনি এটা বলতে পারেন। অথবা এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আপনি বিএনপি হয়ে বলতে পারেন যে আমি আমার দেশে সেফ না, আমি বিএনপি করি, আমার দলীয় মানুষ আমার উপর অত্যাচার, বা এই উল্টাটা বলতে পারেন আর কি। এখন ইনিশিয়াল ইন্টারভিউর পরে আপনারে ওনারা একটা ক্যাম্পে পাঠাবে। তো ক্যাম্পে পাঠানোর পরে ওই ক্যাম্পে আপনি থাকবেন। আর এখানের যে ক্যাম্পগুলো ইউরোপের, মানে আমরা যে নর্মালি যে ক্যাম্প মনে করি, ক্যাম্প বলতে আমরা যেটা বুঝি ওরকম না। আপনি সুন্দর রুম পাবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, মানে সব কিছুর একদম সুব্যবস্থা থাকবে। আপনার কাপড় চোপড় থেকে শুরু করে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যা কিছু লাগে, A to Z সব কিছু ওনারা দিবে আপনারে। মানে আপনার প্রয়োজনীয় সব কিছু দিবে। ইভেন আপনি যখন ক্যাম্পে থাকবেন, থাকার পরে যখন 2-3 মাস থাকবেন, তখন আপনারে তারা
একদম অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করবে, তখন আপনার নিজস্ব রুম থাকবে বা পার্সোনাল রুম থাকবে, সব কিছু ওনারা টাকা দেবে, খরচ হাবিজাবি, যতদিন পর্যন্ত না তারা প্রমাণ করতে পারে যে আপনি আপনি যা বলতেছেন তা সঠিক কি মিথ্যা। যেমন আপনি এখন ক্যাম্পে আছেন, ক্যাম্পে থাকার পরে ধরেন আপনি ক্যাম্পে আছেন 2 বছর বা 1 বছর, তো 1 বছর পরে আপনারে হয়তো ডাকলো মেইন ইন্টারভিউর জন্য। তো আপনি 1 বছর ক্যাম্পে থাকার পরে মেইন ইন্টারভিউর জন্য যখন আপনার ডাকবে, তখন আপনার এমন আছে ওই ওই মেইন যে ইন্টারভিউটা, ওই ইন্টারভিউতে ডিটেলসে আপনার সব কিছু প্রমাণ করবে, একদম আপনার এভিডেন্স দেওয়া লাগবে। যেমন আপনি বললেন যে আপনি একজন আওয়ামী লীগের বড় নেতা, তার প্রুফ কি, আপনি মানে তার প্রুফ কি, প্রমাণ কি, কাগজপত্র কি, হাবি জাবি সব ডিটেলসে, তখন আপনারে তারা প্রুভ করবে যে আপনি আওয়ামী লীগের নেতা না। আপনার আপনারে তাদের কাছে প্রুভ করতে হইব যে আপনি একজন আওয়ামী লীগের নেতা। এখন তারপরে প্রশ্ন আসবে যে আপনি কী কী সমস্যায় ছিলেন বা আপনার কী কী লাইফ রিস্ক ছিল। তখন আপনার বলতে হইতে পারে যে আপনার মামলা আছে, বা আপনি ছবি দেখাইতে পারেন যে এমন এমন নির্যাতন হয়েছে, আমার ঘর পোড়াই দিছে বা হাবি জাবি, এরকম এভিডেন্স দেওয়া লাগবে। বা তাদের কাছে একদম 100% প্রুভ করতে হবে যে আপনি যা বলছেন সত্য এবং আপনার লাইফ রিস্ক আছে আপনার দেশে। এমন কিছু বলা যাবে না, যেমন ধরেন আপনি বললেন যে আপনার ভাইয়ের সাথে আপনার ঝামেলা, অথবা সমাজের কারো কাছে সাথে আপনার ঝামেলা, সমস্যাটা হয়তো হবে ন্যাশনাল, একদম জাতীয় বা বড় সমস্যা। আপনি ছোটোখাটো সমস্যা, দ্বন্দ্ব, বা আপনি ইনকাম করতে পারেন, আপনি যদি বিশেষ করে যদি বলেন যে আপনার দেশে ইনকাম কম, এর জন্য আপনি আসছেন, সাথে সাথে আপনি নেগেটিভ, সাথে সাথে আপনার পেপার দেওয়ার সম্ভাবনা একদম ক্যান্সেল, টোটালি ক্যান্সেল। তখনই আপনার পেপার দেওয়ার সম্ভাবনা ক্যান্সেল। আপনার বলতে হবে যে আপনার জানমালের নিরাপত্তা নাই আপনার দেশে, বা আপনার যে কোনো সময় আপনার মৃত্যু হইতে পারে আপনার দেশে, আপনারে আপনার আপনারে মার্ডার করতে পারে, মোট কথা। আচ্ছা, একটা বিষয়, তখন তারা যদি আপনার প্রুভ করতে পারে, তখন তারা যদি প্রুভ করতে পারে যে না আপনি যা বলছেন তার মিথ্যা, তখন আপনারে তারা নেগেটিভ দিবে। ধরেন আপনি প্রুভ করতে পারলেন না যে আপনি যা বলছেন তা সত্য, তখন আপনারে তারা নেগেটিভ দিল। নেগেটিভ দেওয়ার পরে আপনি আবার আপিল করতে পারবেন। আপনি যতবার নেগেটিভ দিবে ততবারই আপিল করতে পারবেন যে না, আমি যা বলছি তাই সত্য। তখন আপিল করার সময়, আপিল করার, যেমন আপনি প্রথমবার আপনার বললো যে আপনি নেগেটিভ, আপনি যা বলছেন তা মিথ্যা, আপনি আপিল করলেন না, আমি যা বলছি তাই সত্য, পরবর্তীতে আপনারা আবার ইন্টারভিউর জন্য ডাকবে। এভাবে এভাবে যখন আপনি যতবার আপিল করবেন ততবার আপনার ইন্টারভিউর জন্য ডাকবে। তো এইভাবে ডাকতে ডাকতে একটা সময় যখন আপনারে তারা ভুলই প্রমাণিত করব, তখন আপনারে তারা দেশে পাঠিয়ে দিব, অথবা আপনার পলায়ে থাকতে হবে। এখন একটা গেল রাজনৈতিক ব্যাপারে, আপনি যদি গে মামলা করেন, গে অ্যাসাইলাম নেন, গেয়ের আশ্রয় নেন, যে আপনার ছেলে একজন ছেলের পছন্দ করেন, বা একজন মেয়েরে পছন্দ করেন, তখন আপনারে তাদের প্রুফ দেখাইতে হবে যে হ্যাঁ আপনি একজন ছেলের পছন্দ করেন। যেমন আপনি একজন বয়ফ্রেন্ড নিয়ে যাইতে পারেন যে আমি এই ছেলের সাথে পছন্দ করি, অথবা আপনি কিছু নোংরা ছবি দেখাইতে পারলেন যে আমি এই ছেলের সাথে যৌন সম্পর্ক করি, এই ধরনের। তো এগুলো প্রুভ করাও অনেকে কাগজ নেয় এই দেশে, ইউরোপে। তো এগুলো হচ্ছে প্রসেস। আরেকটা বিষয় হচ্ছে, ইউরোপের যেই দেশগুলো সবচাইতে কঠিন কাগজ দেওয়ার ক্ষেত্রে, সবচাইতে কম কাগজ দেয় বা সবচাইতে কঠিন কাগজ দেওয়ার ক্ষেত্রে, ওই দিক দিয়ে সিরিয়ালে আপনি অস্ট্রিয়ারে তিনটা নাম্বার যদি থাকে, এর মধ্যে একটা থাকতে পারে অস্ট্রিয়া। কারণ অস্ট্রিয়া, এখানে নিয়ম কানুন বা সব কিছু এত কঠিন, আপনি এই দেশে কোনো ফাঁক ফোকর নাই। আপনি চাইলে এই দেশে কোনো ফাঁক ফোকর নাই, আপনি চাইলে কোনো অকারেন্স অথবা কোনো এই দেশে কোনো ফাঁক ফোকর নাই। আপনি এই দেশে কাগজ নেওয়া খুবই কঠিন। এই দেশে এমনও মানুষ আছে যারা এখানে 20 বছরের উপরে আছে, এখনও কাগজ নাই। আমারই অনেক পরিচিত মানুষ আছে যারা এখানে দেশে 10, 15, 20 বছর আসে, এখনও কাগজ পায় নাই। বাট যাদের ওরা প্রথম পর্যায়ে বিশ্বাস করে নেয় যে না ওই যা বলছে তা সত্য, ওনারা 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে কাগজ দিয়ে দেয়। কিন্তু এই পার্সেন্টেজটা বলতে পারেন 100-র মধ্যে 5% মানুষ, যারা কিনা প্রথম পর্যায়ে বিশ্বাস করাইতে পারে যে আমি যা বলছি তা সত্য। বাট 95% মানুষ অস্ট্রিয়াতে মানুষ আসে না, মেইন একটা রিজন, সেটা হচ্ছে পেপার।
কারণ এখানে পেপারের কোনো নিশ্চয়তা নাই। এখানে মানুষ ভালো ইনকাম করতে পারে, লাইফ এখানে খুব সুন্দর, বাট পেপারের নিশ্চয়তা এখানে নাই। এই কারণে মানুষ অস্ট্রিয়াতে আসতে চায় না, থাকতে চায় না। আমি অস্ট্রিয়া চুজ করতাম না যদি না আমার ফ্যামিলি মেম্বাররা এখানে না থাকতো। তো যারা অস্ট্রিয়াতে আসার চিন্তা করতেছেন বা অস্ট্রিয়াতে ভাবতেছেন যে অস্ট্রিয়া যাব, এরকম এত ইনকাম, ওইটাই এইটাই লাইফ সেই, তো এইসব বিষয়গুলোও চিন্তা করে আসবেন। এইসব বিষয়গুলোও মাথায় রাখবেন যে এই বিষয়গুলোও ঘটবে ভবিষ্যতে। শুধু ইনকাম করলেন বা, তো আশা করতেছি ভাই যে ভাইটা প্রশ্ন করছে ভাইটা তার প্রশ্নের উত্তর পাইছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন এর মধ্যে 100%-এর মধ্যে 93.7% মানুষ যারা ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই। তো আশা করতেছি আপনারা একটা ক্লিকের মাধ্যমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি যখন দেখি যে আমার ভিডিওটা কেউ লাইক করছে, কমেন্টস করছে, আমি অনেক উৎসাহ পাই। মানে আমি আরও ভিডিও মেক করার বা আরও অনেক রিসার্চ করার বা নিজের ইমপ্রুভ করার বা ভিডিও মেক করার অনেক উৎসাহ পাই। তো আপনারা আমারে উৎসাহ দিবেন, আমি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।